হাই ফ্রেন্ড, আমি রৌনক বঙ্কা জানি আপনাদের স্বাগত। আজকে আমি কথা বলে চলছি ফলকেশ্বরের সম্বন্ধে। কি বুঝতে পারলেন না? ফলকেশ্বর মানে কার কথা বলছি? ফলকেশ্বর সেই ফল যাকে হোমেও লাগে, রান্নার কাজে লাগে, আবার চুলের যত্নের কাজেও লাগে। কি এখনো বুঝতে পারলেন না ফলকেশ্বর মানে কোন ফলের ব্যাপারে বলছি? চলুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিই ফলকেশ্বরে। ফলকেশ্বর মানে আমাদের অতি পরিচিত নারকেল, যার বাংলার এক নাম ফলকেশ্বর। ফলকেশ্বর এই কারণে নাম, কেননা নারকেলের মাথায় এই যে চুলের মতন দেখতে পাচ্ছেন, এই যে এইগুলোকে দেখতে অনেকটা কেশরের মতন, এই জন্য ফলকেশ্বর নারকেলের এক নাম। ঠিক এরকমই ইন্টারেস্টিং, নারকেলের ইংলিশ নাম কোকোনাট। কোকোনাট থেকে যদি নাট কেটে দেওয়া হয় তাহলে বেরিয়ে আসে কোকো। কোকোর মানে হলো বাঁদর। নারকেলের যে সামনে যে তিনটে স্পট, এই তিনটে স্পটকে যদি দূর থেকে দেখা হয় তাহলে অনেকটা বাঁদরের মুখের মতন মনে হয়। এই কারণেই নারকেলকে বাঁদরের মুখের মতন মনে করেই কোকোনাট নাম দেওয়া হয়েছে, কেন কোকোর মানে হলো বাঁদর। এটা গেলে নারকেলের নামকরণ, কিন্তু নারকেলের জন্মস্থান কোথায় সেটা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। মনে করা হয় সমুদ্রের তোড়ের জলে নারকেল ভেসে এসেছে ভারতের উপকূলে, এবং সেখান থেকে নিজের জ্বর পাকড়ে নারকেল আজকে পুরো ভারতবর্ষে পাওয়া যায় নারকেলের গাছ, এরকম ভাবি। নারকেলের যেটা সব থেকে পুরোনো ফসিল সেটা হলো 2 কোটি বছর আগে। তার সেই অনুযায়ী ধারণ করা হয় যে 2 কোটি বছর আগেই কোনোভাবে নারকেল সমুদ্রের জলে ভাসতে ভাসতে ভারতে আসে, এবং সেখান থেকেই নারকেলের গাছ আজকে সারা পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। এরকমই ইন্টারেস্টিং কিছু ঘটনা বা স্টোরি জানতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটাকে একটি লাইক করে দিন।